কি হলো রে বাংলাদেশে, হায় কয়লা সুন্দরীরা পার্লারেতে যায়। এই মুসলমান নামদারা কেন বললাম মা গো মা, এ মা, বিউটি পার্লারে গিয়ে চেহারা সুন্দর করা সত্য না। মা গো মা, আয়েশার জিন্দেগি অনুসরণ করিয়া নামাজি হয়ে যান, আম্মাজান খাদিজার জিন্দেগি অনুসরণ করিয়া পর্দাওয়ালি হয়ে যান গো মা। মা গো মা, চরিত্র যার সুন্দর ওই নারী কালো হতে পারে, ওই নারীটা আম্মাজান খাদিজা আয়েশা ফাতেমার লগে জান্নাতে থাকবে। আম্মাজান আয়েশা এই হাদিসটা রওয়ায়াত করেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাত করেন আর বলেন, আমার নবী যেমনে বলতেন আমি হাদিসটা লিখলাম। নবী কাঁপতে কাঁপতে আম্মাজান খাদিজার কাছে আসলেন। সুবহানাল্লাহ। খাদিজা রে, আরে খাদিজা, আমাকে কম্বল দিয়ে জড়ায়া ধরে খাদিজা। খাদিজা রে, আমি রাসূল বদই বাঁচবো না। আম্মাজান খাদিজা কয়, কে কইছে বাঁচবেন না? কি হয়েছে আপনার? হেরা গুহায় গিয়েছিলাম, কে যেন সিনার সাথে সিনা লাগাই আমার চাপ দিচ্ছে। খাদিজা রে, একবার দুইবার নয়, তিনবার আমার মৃত্যুর উপক্রম হয়ে গেল। দেখো রে খাদিজা, গায়ের মধ্যে জ্বর, কেমন স্ত্রী সান্ত্বনা দেয় স্বামীকে। চিন্তা করবেন না, আপনাকে কোনো জিন ভূতে আক্রান্ত করতে পারে না, আপনি তো মানবতার নবী। নবী গো, আপনি তো কারো ক্ষতি করেন না, ক্ষমতার কারণে কাউকে তো মামলা দেন না, ক্ষমতার কারণে কাউকে তো ইমাম দেন না, ক্ষমতার কারণে কাউকে তো ফাঁসি দেন না। নবী গো, ক্ষমতার কারণে কাউকে তো আপনি মাইরা দুই হাত পা ভাঙেন না। আপনি তো মানবতার নবী, ইয়েতিমের সাহায্যকারী হয়ে যান, বিধবা নারীদের জায়গা দেন, গরিবদেরকে জায়গা দেন। আপনি তো মানবতার নবী। আল্লাহ তাআলা আপনারে ওনার নবী বানাইয়া আল্লাহ আপনারে একা ছেড়ে দেন নাই, এটা আমি খাদিজার বিশ্বাস। নবী গো, চিন্তা করবেন না, আমি খাদিজা আপনার ডান হাত মুবারক ধরলাম, জীবন যায় যাবে, আমার স্বামী, প্রিয় স্বামী, আমার প্রিয় কলিজার স্বামী নবী রাহমাতুল লিল আলামিনের হাত আমি ছাড়তে পারি না। এই সেই স্ত্রী, এই হইছে বিবি। যেই বিবি স্বামী রেখো, স্বামী চিন্তা করবেন না এই মাসে ইনকাম কম হয়েছে তো কি হয়েছে, আলহামদুলিল্লাহ, সামনে মাসে আল্লাহ দিতে পারেনি, কথা কয় না। যেই বিবি কয় স্বামী আমার এত মজার খাওয়ার দরকার নাই, স্বামী গো যা পারেন বাজার করে আনবেন, আমি রান্না করব, শুকর আদায় করব, আল্লাহর নামাজ পড়ব, আপনার জন্য দোয়া করব। স্বামী গো, চিন্তা করবেন না। এই কথা বললে স্বামীর মনটা খুশি হইব না বেজার হইব? আর নবী কইছে, স্ত্রী স্বামীরে খুশি করে মারা যায়, ওই স্ত্রী হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আর যদি স্ত্রী কয় 30 বছর সংসার করলাম, জীবনে কি টাকা হয়েছে তোমার কাছে, বিয়া বইয়া আর কইজা বুড়া শেষ হয়ে গেছে, আপনি কইবেন তোর কইজা বুড়া সার খার হইলে বাচ্চা বুঝলি কে কইজা ভুলো তো মানুষ বাঁচা বলতা নাই বউ কাজ্জা করে, কাজ্জা বুঝুন না, আমাদের ব্রাহ্মণের কুমিল্লার ভাষা, ঝগড়া করে কয় তুমি আমার জীবনে কিটা হয়েছ। বেড়া একটু গাড়তারা, বেড়া এক থাপ্পড় দিয়ে কিটা হয়েছে, হন বুটের ফাঁস না, তুই খাইতে খাইতে ডায়াবেটিস হয়ে গেছে, তুই কোস কিটা হয়েছে, তুই না খাইলে ডায়াবেটিস খা। অতিরিক্ত যারা খায়, যদি তারা কন্ট্রোল না করে, তাদের পেটের ভিতরে কোলেস্টেরল অধিকভাবে জমা হয়ে তাদের ডায়াবেটিস। কথা কয় না। আমার আম্মাজিরা জীবনে কোনোদিন এই কথা বলবেন না। নবী আলাইহিস সালামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের সমস্ত রমণীদের সরদার, হযরত আলী একদিন বাজার করলে 3 দিন করে না। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর বিরুদ্ধে নবীর কাছে অভিযোগ দেন নাই। নবী যদি পারত রে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরবের সবচেয়ে বড় ধনীর ছেলের কাছে বিয়ে দিতে পারত, দেন না। কারণ হলো নবী কয়, ফাতেমা আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, ফাতেমা রে
ইলমের শহর হলাম আমি রাসূল, আর সেই ইলমের শহরের ভিতরে ঢুকতে হলে প্রধান দরজা হলো আমার আলী। আমি নেককার দেখা ফাতেমা তোরে স্বামীর হাতে তুলে দিলাম। আমি ধনী ব্যক্তির কাছে দেই নাই, কারণ অসংখ্য ধনীর ছেলেরা মক্কায় গাঞ্জা খাইয়া বা খাই, কথা কোন ঠিক না? সবাই না, তবে অধিকাংশ। বাবাতে আছে তোমার জগিতা ডাইনাতে বিড়ি খাইব আর বাবাতে চা খাইব, কিটা আর কিটা, কথা কোন ঠিক না? তাহলে আমার আব্বাজিরা গো, যে আয়াত দিয়েছে ওই আয়াতের উপরে কথা বলবো, অন্যদিকে গেলে সারা রাত যাইব না, ওয়াজ শেষ হইতো না। কারণ আল্লাহর কোরআন হাদিসের ভিতরে এত হাদিস, এত ওয়াজ নসিহত আছে, আলেমরা কয়েকশো হাজার বছর জন্ম হওয়ার পরে ওয়াজ করলেও শেষ হবে না। কথা কোন শেষ হবে না? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী গো ভয় পায়েন না, হতাশা হইয়েন না, জামাইরে সান্ত্বনা দেয়। আর আমার দেশে যখন করোনা হইছে, জামাই ফালাই দিয়া বউরা বাপের বাইক গেছে, করোনায় বেরিয়ে ধরে লাগবে। কি এমন ঘটনা হইছে না? করোনা বুঝাইয়া দিছে দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে আমার আল্লাহ রাসূল, ঠিক কিনা? দুনিয়া যতক্ষণ দিতে পারবে মাশাআল্লাহ বাবা, একটু কম করছে শেষ, কিনা বিষয়? দিনের নবী কয় নারীরা বেশিরভাগ জাহান্নামে যাবে স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়ার কারণে। কিতা খাওয়াইছ জীবনে? কিতা খাওয়াইছ? কিতা বলে খাওয়াইছ? তো না খাওয়াইলে আপনি বাচ্চা মিশন কেমন? না খাওয়াইলে মা বাবা, এ মা রাহমাতুল আলামিন বললেন, যেই নারীরা স্বামীর অকৃতজ্ঞ হয়, এই ঢাকার মধ্যে অনেকে বাস গাড়ি চালায়, সিএনজি চালায়, ভ্যান গাড়ি চালায়, পিকআপ চালায়, চালায়নি, মেন হলের কাজ করে, সুইপারের কাজ করে, চার দোকানদার শুধু একটা চা নিয়ে আইটা বেচে, চা পান আইটা বেচে, কিসের জন্য বেচে রে? স্ত্রী সন্তান মা বাপকে খাওয়াবার জন্য। একটা পুরুষের মাথায় যত টেনশন 99% নারীর মাথায় যদি দিয়া দিত আল্লাহ, অধিকাংশ নারী স্ট্রোক করে মারা যাইতো। আমার কথা নয়, কোরআনিক সায়েন্সের গবেষণায় বৈজ্ঞানিকরা এটাই প্রমাণ করে। একটা পুরুষ মাথায় যত টেনশন নিয়ে থাকতে পারে, মহিলারা পারবে না, পারবে না, পারবে না। আমি কোরআনিক সায়েন্সের ছাত্র, আমি প্রথম স্কুলে পড়ছি, এরপরে মাদ্রাসা, এরপরে কোরআনিক সায়েন্স নিয়ে পড়ছি। বিজ্ঞান প্রমাণ করে একটা পুরুষের মাথায় কি টেনশন জানো? তার ঘর ভাড়ার টেনশন, কারেন্ট বিলের টেনশন, পানির টেনশন, বাজারের টেনশন, আব্বা আম্মারে টেহা দেওয়ার টেনশন, জীবতরে লেখাপড়া খরচের টেনশন, বউর চিকিৎসা এগুলার টেনশন। এরপরে ঈদের সামনে কেউ কাপড় না দিলে তো চাচ্ছে 1 মুখ 32 মুখ হয়ে যায় বোকা। এই যে টেনশনে একটা পুরুষ বিদেশে যায়, ঢাকা শহর চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, ছোট ছোট চাকরি করে, সুইপারি করে, এই যে টেনশন গুলা নিয়ে পুরুষটা যে হাতে, মা তুমি ফোন দিয়ে সান্ত্বনা দিও, মা গো মা সান্ত্বনা দিয়ে আর কইও, স্বামী চিন্তা করবেন না, আল্লাহ ব্যবস্থা করবে, আপনি আপনার চেষ্টা চালিয়ে যান, আমি আপনার সাথে আছি। মা ওই পুরুষের টেনশন যদি 100 ভাগ নারীর মধ্যে ভাগ করে দেয়, এর মধ্যে বিজ্ঞান প্রমাণ করে 90 জন নারী স্ট্রোক করে অল্প বয়সে মরে যাবে। কথা কয় না? এইবার আসেন, বিজ্ঞান প্রমাণ করে পুরুষের এত টেনশন দেখেই পুরুষের রোগ বেশি নারীদের থেকে। কথা কয় না? সবচেয়ে বেশি রোগ কার? পুরুষের। ওই যে চতুর্দিকের টেনশন নিয়ে ঘুরে, একটা পুরুষের এত টেনশন, মহিলার কি টেনশন? জামাই আইনা দিব, রান্না করবে, আর এবার কেমনি রুজি করবে এই চিন্তা, বুঝেননি এবার? এই জন্য আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় স্বামী রাহমাতুল আলামিনকে সান্ত্বনা দেয়। স্বামীর বিপদ আপদে সান্ত্বনা দিবেন, এই সান্ত্বনা যদি দিতে পারেন, আর স্বামীর জন্য নামাজ পড়ে দোয়া করবেন, স্বামীর জন্য দান সদকা করবেন, নবী কয় আমার খাদিজার লগে এদেরকে আল্লাহ জান্নাতে দেখা করে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, আম্মা জান খাদিজা কেমন স্ত্রী! রাহমাতুল আলামিনের ডান হাত মুবারকে ধরছেন, ডান হাত মুবারকে ধরিয়া রাহমাতুল আলামিনকে নিয়ে গেলেন। নবী গো
আসেন আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেল। এই ওয়ারাকা বিন নাওফেল তাওরাতের হাফেজ, জবুরের হাফেজ, ইনজিলের হাফেজ। আসেন গো নবীজি, আমার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে যাই, ওর কাছে আপনার কথাগুলি বলেন, অবশ্যই আশা করি একটা সমাধান আসবে। আরো জোরে, আরো জোরে। ওয়ারাকা বিন নাওফেলের কাছে গেলেন। ওয়ারাকা বিন নাওফেলের কাছে নেওয়ার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, সুবহানাল্লাহ কইতেন। জিনাকে আল্লাহ তাহেরা, কি তাহেরা, তাহেরা না তাহেরা উপাধি দিয়েছেন। কে দিয়েছে? আল্লাহ। এবং আম্মা জান খাদিজার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় রাখছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার আব্বাজিরা, আমার বাবারা, ভাইরা, মুসলমান ইমানদাররা গো, এ মুসলমান ইমানদাররা, আম্মা জান খাদিজা কয়, ওয়ারাকা বিন নাওফেল রে, আমার স্বামী মুহাম্মদ হারা হয়ে গিয়েছিল। এ ওয়ারাকা বিন নাওফেল, কে যেন তিনটা চাপ দিয়েছে, আর কি বাক্য জানি বলেছে। ওয়ারাকা বিন নাওফেল জিগায়, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালামের নাম শোনার পরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরব দেশে জন্ম তোমার, নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ। তোমার নামে তাসবিহ পড়ে পাই যে আমি সাদ, নাম যে মুহাম্মদ। আরব দেশে জন্ম তোমার, নাম যে মুহাম্মদ, নাম যে মুহাম্মদ। সুবহানাল্লাহ করে না? এই জন্য আমার আব্বাজিরা আযান যখন দেয়, মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কয়নি সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের নবী কয়, ওই সময় যারা আমার নবীর উপরে দুরূদ পড়বে, আযানের জবাবগুলি দিবে, খুতবাতুল ইসলাম ওই কিতাবের ভিতরে লিখে নবীর শাফায়াত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আমার আব্বাজিরা, এ বাবারা, ভাইরা, যাই হোক বলছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়ারাকা বিন নাওফেল জিজ্ঞেস করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় কি কি ঘটনা হয়েছে আমাকে বলেন। গুহায় গিয়েছিলাম ধ্যানমগ্ন হওয়ার জন্য, খাদিজার কাছ থেকে কিছু খাবার পানিও নিলাম, শেষ হয়ে গেলে আবার আইসা নিতাম। ৭,০০০ ফিট উপরে হেরা গুহায়। ওই সময় রেলিং ছিল না। বর্তমানে যারা হাজিরা যায়, মোটামুটি সৌদি সরকার একটু একটু রেলিং এর ব্যবস্থা করছে, যেন হাজিরা টাইনা টুইনা উঠে যাতে একটু রেস্ট নিতে পারে। মুসলমানরা ওই সময় কেমনে যে রাহমাতের নবী উঠলেন রে, কারণ কি কোনো পিছলায়া পড়েন নাই। কেমনে পড়বেন রাহমাতুল লিল আলামিনের প্রেমে পাথরগুলি নরম হয়ে যেত, সাপোর্ট দিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ওয়ারাকা বিন নাওফেল, হেরা গুহায় যাওয়ার পরে তিনটা চাপ আমাকে দেওয়া হয়, সিনার সাথে সিনা লাগাইয়া। এই সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিলে কষ্ট বেশি হয় না কম হয়? জোরে জোরে, কষ্ট বেশি হয় না কম হয়? বেশি হয়। এইভাবে চাপ দিয়েছি তিনবার, কতগুলি বাক্য আমার শোনায়া দিয়েছে। ওয়ারাকা বিন নাওফেল বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না বাক্যগুলি আপনার মনে আসেনি? নবী বললেন, ক্বালা নাআম, হ্যাঁ সবগুলি মনে আছে। সুবহানাল্লাহ কোন না? মনে আছে? তাহলে আপনি বলেন, ইকরা, পড়েন। এবার নবী আলাইহিস সালাম পড়তেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান নামদারা গো, এইবার ওয়ারাকা
ওয়ারাকা বিন নফল শুনিয়া বুঝা ফেলছে রে, বুঝা ফেলছে। ওয়ারাকা বিন নফল কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ভালো করে জানেন, আপনার বোন ভালো করে জানে, আপনার স্ত্রী খাদিজা ভালো করে জানে আমি ওয়ারাকা বিন নফল তাওরাতের হাফেজ, জবুরের হাফেজ, ইনজিলের হাফেজ। আমি তাওরাত জবুর ইনজিলের জ্ঞান দিয়ে আমি আপনারে বলতেছি, আপনার সিনার মুখে সিনা লাগাইয়া যে লোকটা চাপ দিছে এটা জিন ভূত ফেরেশতা দেও দানব নয়, ক্ষতিকারক কেউ নয়, এইটার নাম হলো আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল। যেই জিবরাইল মুসা কালিমুল্লাহর কাছে ওহী নিয়ে আসতো। হুজুর ভয় পাওয়ার কোনো কারণ না, এটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো বাক্যগুলা কি? ওয়ারাকা বিন নফল কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যগুলি হলো কালামুল্লাহ। আল্লাহু আকবার। কোরআনের আলোকে তো বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকে তো বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকে তো বুঝ দাও। আমিন কোন জোরে জোরে পিছনের ভাইরা জোরে কোন আমিন। হাদিস পড়ানো হয় কিনা বলেন? এই যে কোরআন হাদিসের এই যে আয়োজনগুলি, এই যে মাদ্রাসায় চালাইতে টাকা লাগেনি, মসজিদ চালাইতে টাকা লাগেনি, আপনারা করবেন টাকা লাগে তো আমরা কিটা করতাম? আল্লাহ কো তোমাদের কাজ আছে, কাজ হইলো তোমরা যদি দান করো, 1 নাম্বার আমি সম্পদশালী বানায়া দেব, 2 নাম্বার তোমারে আমি আল্লাহ তাআলা সম্পদরে পবিত্র বানায়া দেব, 3 নাম্বার তোমার হায়াতে বরকত বাড়ায়া দেব। সুবহানাল্লাহ কইতেন না? আমার আব্বাজিরা বেশিক্ষণ কষ্ট দেব না, আমি চাই 5000 করে 10 জন ব্যক্তি, হুজুর আমি আল্লাহ নবী প্রেমে আমি এই মসজিদ মাদ্রাসায় যেখানে প্রতিবন্ধীরাও পড়াশোনা করে আমি 5000 টাকা দেব। আসেননি কেউ না? হুজুর আল্লাহ নবীর প্রেমে 5000 টাকা কোরবান দেন, বাকি লেখান কোনো সমস্যা নেই, বাকিও কোনো সমস্যা নেই। আসেননি কোনো নবী প্রেমিক আল্লাহ প্রেমিক? হুজুর লেখান আমার নামে 5000 টাকা। হুজুর আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার আব্বা আম্মা থাকলে কত টাকা খাই লইলে, ঠিক কিনা কম? আমার আব্বা আম্মা থাকলে কত হাজার হাজার টাকা খাইতো, জান আব্বা আম্মার নামে দিয়ে দিলাম। কিতাবের মধ্যে লিখে আল্লামা সালেহ মুররি বলেন, কেউ যদি দান করে আল্লাহ তার বাপ মাকে দাদা দাদিকে আল্লাহ জান্নাত থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। 2 নম্বর আল্লাহ তাআলা তার বাপ মা দাদা দাদি বংশধর যারা আছে জান্নাত থেকে কাপড় আনিয়া তাদের গায়ে পোশাক পরায়া দান হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার আব্বাদের এই কোরআনের প্রোগ্রাম দলমত নির্বিশেষে প্রোগ্রামের শ্রম দিয়েছেন। কেউ আছেন যে হুজুর আমি 5000 টাকা আল্লাহ নবীর প্রেমে দিব, আপনি বাকি লেখান সমস্যা নেই, একজন ব্যক্তি আমি দেখতে চাই আল্লাহ নবীর প্রেমে। আছেন কেউ এমন? বাকি লেখান সমস্যা নেই। মাশাআল্লাহ। নাম কি? হ্যাঁ, আবুল বাসার বাদশা ভাই। নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর। আবুল বাসার বাদশা ভাই 5000 আপনারা বলবেন কবুল হোক, কবুল হোক। 5000 আল্লাহ কেবল মঞ্জুর করে নাও, যাদের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, মনের আশা পূরণ করে দাও, বারাবাসিব দূর করে দাও, আপনারা আসমানে উঠাইয়া দাও, জমিনে বাড়া জমিনের মধ্যে দাপন করে দাও রে মারা, লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও, নদীর পার ভাঙা